রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে তখন সে এমন কিছু কথা বলে যেই কথাগুলো নিসফাইন দুই ভাগে বিভক্ত। একটা হলো আমার জন্য অর্ধেক, আর বাকি অর্ধেক কথা বান্দার জন্য। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আমরা তো নামাজে এই আয়াত প্রথম বলি, এই কথা বলার সাথে সাথে এর জবাব আল্লাহ তাআলা দেন। আল্লাহ বলেন যে হামিদানি আবদি, হামিদানি মানে আমার প্রশংসা করেছে, আবদি মানে আমার বান্দা। আমি যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আল্লাহ তাআলা আমাদের জবাব দেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। দ্বিতীয় আয়াতে যখন আমরা বলি আর রহমানির রহিম, যে আল্লাহ তাআলা হলেন পরম করুণাময়, দয়াময়, দয়ালু, তখন আল্লাহ তাআলা জবাব দেন যে আসনা আলাইয়া, বান্দা আমার প্রশংসা করলো, গুণকীর্তন করলো। তিন নম্বর আয়াতে যখন বান্দা আবার বলে যে মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক, এই আয়াত বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেন যে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রকৃত মর্যাদা উপলব্ধি করে সেটাকে স্বীকার করেছে। এরপরে যখন চতুর্থ আয়াতে আমরা নামাজের ভিতরে বলি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন জাহাজা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা হলো আমার এবং বান্দার মাঝে অর্ধেক করে দেওয়া। ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহ আপনার ইবাদত করি, এটা আল্লাহর জন্য অর্ধেক। আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই, এটা বান্দার জন্য অর্ধেক। আল্লাহ তাআলা এই কথাই জবাবে বলেন যে এই আয়াতটা হলো বান্দার এবং আমার মাঝে অর্ধেক করে দেওয়ার আয়াত। এরপরে যখন আমরা নামাজের ভিতরে 5, 6, 7 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই 3 আয়াত বলি, যে আয়াতের ভিতরে আমরা আল্লাহকে এই কথাই বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তথা সরল যে পথ, সোজা যে পথ, এই পথে আমাদেরকে পরিচালনা করেন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথটা তাদের যারা নিয়ামত প্রাপ্ত, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ এবং যারা নেককার বান্দা, এদের পথ, এদের পথেই আল্লাহ আপনি আমাদেরকে চালান। এরপরে আমরা আবার বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ আপনি যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, যারা আল্লাহর অভিশাপ পেয়েছে, আল্লাহর গজবের মধ্যে নিপতিত, আল্লাহকে আমরা শেষ আয়াতে বলি যে আল্লাহ আপনি তাদের মতো আমাদেরকে বানাবেন না। এই কথাটা যখন আমরা এই 3 আয়াত লাস্টে বলি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যা আমার কাছে চেয়েছে তা পূর্ণ হবে। সূরা ফাতিহার ভিতরে আমরা 2 অংশে বিভক্ত করে নিয়ে এক অংশ প্রথম অর্ধেক আল্লাহ তাআলার জন্য বলি এবং দ্বিতীয় অর্ধেক আমাদের জন্য বলি।